بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال سيدنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ونبينا محمد صلى الله عليه وسلم: إياكم والظن فإن الظن أكذب الحديث. ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله 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 لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله.
রামশ্রী গ্রামবাসী চুনারঘাট হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ প্রথম দিন 6 জানুয়ারি 2026 ইংরেজি, রোজ মঙ্গলবার রামশ্রী জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের মহতি তাফসীর মাহফিলের জনাবে সদর ইজলাস ওলি ইবনে ওলি হযরত শেখ করিমপুরি রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া আমানত হযরত শেখ মাওলানা আলাউদ্দিন করিমপুরি হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহ পাক হযরত সহ আমাদের সকলের হায়াতে সেহতে আফিয়তে জানে মালে আওলাদে ইলমে আমলে জবানে হাতে কলমে সর্বদিকে রহমত এবং বরকতের চাদর দিয়ে বেষ্টন করে নেন সবাই বলে আমিন। বেগর উলামা হযরত সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহিষী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই যে মহান মালিক দয়া এবং মেহেরবানি করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি কোরআনি রুহানি বরকতি মাগফিরাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে মহান মালিকের দরবারে কলেজার ভিতর থেকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করবার আগে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি খুব লম্বা সময় আলোচনা করার সুযোগ নাই, বলছে আমার মহব্বতের ছোট ভাই পড়ছে বললেও খুব মায়ার আদরের হাফিজ সাদিক আওলাদ রাসূল হযরত শেখ কুতবে আলম রহমতুল্লাহের সুযোগের নাতি হযরত মাওলানা হাফিজ মওদুদ মাদানী হাফিজাহুল্লাহ, সিলেটের সফরগুলার জিম্মাদারি আমার কাছে, সিলেট বিভাগের। তো হযরত প্রোগ্রামগুলো সেট করছি আমি, এখন যে কোনো প্রোগ্রামে গিয়ে আমারে তালাশ করেন। মাঝে হযরতরে রাখিয়া অনুমতি সাপেক্ষে মাহফিলে গেছিলাম, কিন্তু কষ্ট পাইছে। এই জন্য প্রায় 29 ডিসেম্বর থেকে না আজ পর্যন্ত, কালকে আবার হযরতের ফ্লাইট, তো আজকে দিরাই গেছেন। হযরত করিমপুরে দেখছেন আমি গলমুখাবন আসলাম হযরতরে লইয়া। আসলে ওনারা একজন আলিম, আবার দেওবন্দের মদিনা শরীফের খানদান। সবচেয়ে বড় পরিচয় হলো আওলাদে রাসূল। ওনাদের সাথে সম্পর্ক রাখা এটা ইমানের সম্পর্ক। ওনাদের কষ্ট মানে আমাদের ইমানের গোড়ায় আঘাত। তো খুব ইচ্ছা আছিল হযরতের আমি দিরে যেতাম, দিরে গেছে। গোলমুখাবন বয়ানের ধরে এলাকার 2-3টা মাহফিল কইরা যাওয়ার সময় ইজাজত নিয়ে যখন আসছি তখন দেখছি যেমন ইচ্ছা না বিদায়ের। এই কয়েকদিনে খুব মহব্বত আর খুব আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ হযরত মওদুদ মাদানী হাফিজাহুল্লাহকে কুতবে আলমের মাকামে পৌঁছায় দিন, সবাই বলে আমিন। আমারে আপনারা বিষয় দিয়েছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, গীবত চুগলখুরির ভয়াবহতা। আসলে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই পৃথিবীতে কিছু একটা কইরা জাহান্নাম থেকে বাচ্চা জান্নাতের সার্টিফিকেট লইয়া যাওয়ার জন্য। দুনিয়া হইল পরীক্ষার জায়গা। এই পরীক্ষার জায়গায় ভালো করার ইচ্ছা আছে, খারাপ করার ইচ্ছা আছে। যেভাবে পরীক্ষার হলের মধ্যে ছাত্র ভালো লেখারও ইচ্ছা আছে, খারাপ লেখারও ইচ্ছা আছে, হে পারে, কিন্তু উল্টা লেখবার তার সুযোগ আছে, ভালো লেখবারও সুযোগ আছে। আমরা ওই পৃথিবীর মধ্যে পরীক্ষার হলে আছি, ভালো লেখারও সুযোগ আছে, ভালো আমল করার সুযোগ আছে, খারাপ আমল করার সুযোগ আছে। আমাদের সামনে দুটা পরিস্থিতি আয়। যেমন আজকে কোনো না কোনো জায়গায়
মদের আড্ডা আছে, জিনার আড্ডা আছে, উরুস আছে, গান আছে, বিভিন্ন ধরনের গুনাহের আড্ডাখানা আছে। আমরা যারা মাঠে আইছি হয়তোবা দাওয়াত ছিল, কিন্তু মনের মধ্যে আইছে আমার আখেরাত আছে, আমার কবর আছে, আমার হাসর আছে, আমার নসর আছে, মালিকের দরবারে আমার সাক্ষাৎ আছে, মালিকের কাছে আমার হিসাব নিকাশ আছে। এটা মনে কইরা খারাপ কাজে না গিয়া, গুনার কাজে না গিয়া জান্নাতি কাজের মধ্যে আমরা আইছি। কিন্তু আপনি এই জায়গায় আসলেও কিছু মানুষ কিন্তু ওই জায়গায় গেছে। এখানে না আইসা কেউ আছে মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, বিভিন্ন খেল তামাশা নিয়ে ব্যস্ত। চাইলে আপনিও যাইতে পারতেন, কিন্তু আপনি না গিয়া এইখানে আইছেন। দুইটা রাস্তা খোলা। আপনি কোরআন হাদিসকে মহব্বত করে লাগাইছেন, দুনো সুযোগ আছে। আবার দুনো কাজের প্রতি আকর্ষণ আছে, আকর্ষণ। কোরআন সুন্নাহর প্রতিও আকর্ষণ আছে, গানের প্রতিও আকর্ষণ আছে, গুনাহের প্রতিও আকর্ষণ আছে। ভালো কাজের আকর্ষণ থেকে গুনাহের আকর্ষণ বেশি, কারণ শয়তানের সংখ্যা মানুষের তুলনায় অসংখ্য 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 গুণ বেশি। শয়তান মানুষদেরকে গুনার দিকে ডাকে। ভাই, যেহেতু দুই রাস্তা খোলা, কোন রাস্তায় যাইতাম? আমার মন সৃষ্টিগতভাবে জান্নাতের দিকে টানে, কিন্তু শয়তান এক জাতি আমাকে জাহান্নামের দিকে টানে। সে চ্যালেঞ্জ কইরাইছে আল্লাহর সাথে। এই শয়তানে যেহেতু জাহান্নামের কাজের দিকে টানে, এই জন্য আমাকে গুনাহ করায়, বিভিন্ন রকমের গুনাহ। বড় বড় তিনটা গুনার মাঝে একটা গুনাহ হলো বাগী। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগী। আরশের মালিক, পরশের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে মেসেজ পাঠাইছেন, আমার গোলামরা তোমরা তিনটা কাজ কইরো আর তিনটা কাজ কইরো না। তিন কাজ করবা: আদল, ইহসান, আত্মীয় স্বজনের হক আদায় কইরো। তিনটা কাজ কইরো না: ফাহশা কইরো না, মুনকার কইরো না, বাগী কইরো না। বাগী ব্যাখ্যায় যাব না। বাগী মানি মানুষের অন্তরের বেমার, মানুষের মনের ভিতরের বেমার। মনের ভিতরের বেমার গুলার মধ্যে একটা বেমার হইল গীবত। মনের ভিতরে যত বেমার আছে এর মাঝে একটা বেমার হইল গীবত। গীবত মনের ভিতরে অনেক বেমার: হিংসা, অহংকার, চুগলখুরি, বরত্ব, তাকাব্বুর। এগুলো হলো মনের বেমার। অন্যের উপকার দেখতে না পারা, অন্যের ভালাই দেখতে না পারা, অন্যের ভালাই দীক্ষা মনে মনে জ্বলা, এটা মনের বেমার। কিসের বেমার? জুড়ে বলেন, কিসের বেমার? এই মনের বেমারের মাঝে একটা বেমার হইল গীবত। গীবত কিন্তু আসলে বড় মজাদার জিনিস। ঘি আর বাত মিলাইয়া যেমন মজা লাগে, ঘি আর বাত মিশাইয়া খাইলে যেমন মজা লাগে, গীবত এমন মজা লাগে। আজকাল কি মুসলমানের কোন অনুষ্ঠান গীবত ছাড়া হয় না? দুই মুসলমান একত্রিত হইলে 10 মিনিট কথা বললে 5 মিনিটের বেশি গীবতের মধ্যে চলে যায়। 2 জন 5 জন একসাথে বসলে শুধু গীবত আর গীবত। গীবতের বেমারে আস্থা পৃথিবী ভরে গেছে।
মুসলমান গীবত ছাড়া থাকতে পারে না। বাপসাবে বোঝা যায় গীবত করা ফরজ আইন। গীবত ছাড়া কেউ চলতে পারে না। নিজেও আপনি দেখেন খেয়াল করে মনের অজান্তে অনেকের গীবত আমরা করি। গীবত কাকে বলে? গীবত কাকে বলে? গীবত বলা হয় জিক্রুকা জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু আলা গাইবাতিহি। আপনি আপনার মুসলমান ভাই অনুপস্থিতিতে তার এমন আলোচনা করা যে শুনলে সে কষ্ট পায়। কোন মুসলমান ভাইয়ের অবর্তমানে আফরকে আবরে সে উপস্থিত না, অনুপস্থিত অবস্থায় তার এমন আলোচনা করা সে জানলে পরে কষ্ট পায়, তাকে বলা হয় গীবত। তাকে কি বলে ভাই? যদি বলেন কি বলে? আচ্ছা, এই সংজ্ঞার গীবতটা দেখেন তো আমরা করিনি না করি না? জুড়ে বলেন। মাতুনা দিকে তারা সমানে করি, ডেইলি করি, বসলে করি, দুইজন সাক্ষাৎ হইলেও করি, মোবাইলে মাতলেও গীবতের সুন্নত আদায় না করলে মাতো হয় না। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমার মা বোন, এরা এই কাজের জন্য বেশি পারদর্শী, এরা বড় মাহির, বড় এক্সিলেন্ট যোগ্যতা সম্পন্ন। এই কাজের জন্য দুইজন মহিলা একত্রিত হইলেই হোমুকের জামাইয়ে কথাটা কেমনে কইল রে, হোমুকের ফুলাটা কেমনে, এই কাজটা কেমনে চললো, হোমুকের ফুলায় কেমনে বাগাইয়া লই দিকে তারা। এই হোমুকের ফুলা তার অবর্তমানে যদি বলি এটাকে গীবত বলি। এই বেমারে আস্থা পৃথিবী জর্জরিত, অথচ গুনার মাঝে, মহা পাপের মাঝে একটা পাপ হইল গীবত। মহা পাপের মাঝে একটা পাপ হইল গীবত। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। নবীজি বলেন গীবত জিনার চাইতে আরো নিকৃষ্ট, জিনার চাইতে আরো কঠিন। জিনার গুনাহ একে হালকা, তার চাইতেও কঠিন হলো গীবতের গুনাহ। মনে কষ্ট নিয়েন না, আমাদের সমাজে কোন যুবক যুবতী যদি এমন খারাপ কাজে ধরা খায়, অনেক এলাকার মধ্যে সালিশ বৈশা বিচার করে, গলার মাঝে জুতার মালা পরাইয়া এলাকায় এলাকায় চক্কর দেওয়ায়। একবার জিনা করার কারণে যদি গলায় জুতার মালা লাগাইয়া বাজারে বাজারে চক্কর দেওয়ায়, গীবত এর চাইতে যদি আরো কঠিন হয়, তাহলে একবার গীবত করলে তারে জুতার মালা পরাইয়া বাজারে বাজারে চক্কর দেওয়ানো। কথা বলেন ঠিক না? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনার মতো, ব্যভিচারের মতো গুনার থেকে একটা গীবতের গুনাহ আরো মারাত্মক, আরো কঠিন। রাসূল আরো বলেন, ইয়াকুম ওয়াজ্জান ফাইন্নাজ জান্না আকযাবুল হাদিস। গীবত যেখান থেকে সৃষ্টি হয় বদগুমান, মনের ভিতর থেকে মানুষের ব্যাপারে কুধারণা, এই কুধারণাটা মুখ দিয়া প্রকাশ করলেই গীবত হয়। কুধারণাটা মুখ দিয়া প্রকাশ করার নাম গীবত। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কুধারণার ব্যাপারে নবী বলেন আকযাবুল হাদিস, কথার জগতের সবচাইতে মিথ্যা কথা। কথার জগতের মাঝে সবচাইতে কঠিন মিথ্যা হলো মানুষের প্রতি কুধারণা করা। ভাইরা আমার, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। হে ঈমানদারের দল, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, তোমরা মানুষের উপর বদগুমান করার থেকে, কুধারণা করার থেকে বাচ্চা থাকো।
মানুষের উপর কুধারণা করার থেকে বাচ্চা থাকো। আল্লাহ বলেন কুধারণার থেকে বাচ্চা থাকো। কারণ অনেক কুধারণা মারাত্মক গুনাহ। কুধারণার থেকে আল্লাহ পাক বাচ্চা থাকার জন্য বলেছেন কুধারণা করিও না। আর আমরা কুধারণা খুঁজা বেড়াই, কুধারণা খুঁজা বেড়াই। কুধারণা কত কঠিন মারাত্মক বেমার। এর থেকে গীবত হয়, এর থেকে চুগলখড়ি হয়, এর থেকে হিংসা হয়, এর থেকে মানুষের অপমান, একজনকে অপমান করা হয়, এর থেকে মানুষকে কষ্ট দেওয়া হয়। ভাইরা আমার, আল্লাহ বলেন কুধারণা থেকে বাঁচো। আমরা কেমন যেন হয়ে গেলাম, মানুষ কেউ একটা কাজ করছে, ভালো কাজ, এটা গবেষণা করতে করতে কেমনে খারাপ বানানো যায়, এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি। বিশেষ করে আমরা সমাজের মধ্যে ইমাম সাহেবদের প্রতি মুসল্লিদের যে কুধারণা, খেদমত করতে করতে ইমাম সাহেবরে হুতাইলায়। ঈদের সময় বোনাস দেয়, ঈদ বোনাস ইমাম সাহেবরেও দেয়, ইমাম সাহেবের বউরেও ঈদ বোনাস দেয়, বাচ্চারেও দেয়, ইমাম সাহেবের বাড়ি বানায়া দেয়, ইমাম সাহেবরে মাথায় নিয়ে ঘুরে। ইমাম সাহেব হাফিজাহুল্লাহকে মানুষের মাথায় লইয়া চক্কর দেয়। ইমাম সাহেব এই এলাকায় যেই মহল্লার ইমাম, এই মহল্লায় কোনো ঘরে যদি বড় মজাদার খাবারের আয়োজন হয়, শাইস্তাগঞ্জ পয়েন্টে ছেলে ব্যবসা করে, ছেলে জানবার আগে মসজিদের ইমাম জানে। গরু জবাই করার মশওয়ারা চলতেছে, ছেলে জানবার আগে ইমাম সাহেব জানে। এই এলাকার কোন ফাংশন ইমাম সারা হয় না, ওলিমা ইমাম সারা হয় না, বিবাহ ইমাম সারা হয় না, দুয়া মাহফিল ইমাম সারা হয় না, তাফসীর মাহফিল ইমাম সারা হয় না, আকদ ইমাম সারা হয় না, ওলিমা ইমাম সারা হয় না, কোনো কিছু ইমাম সারা হয় না। ইমাম রে বাদ দিয়া কিছু করে না, মজার খাবার ইমাম রে খাওয়ায়। বলতে গেলে আমি তো প্রায় বলি, এই এলাকার সবাই মিল্লা এত মুরুক খাইছে না ইমাম সাহেব যত মুরুক খাইছে। সবাই মিল্লাও এত মুরুক খাইছেন না, একা ইমাম সাহেব যত মুরুক খাইছে। আবার এটা কইেন না তো ইমাম সাহেব টলা না গীতা বলে না, টলায় তো মরা মুরুক খায়, ইমাম সাহেব জিতাটা খাইছে। মাতুন না দেখি আপনারা, আমি আমার মনটা আসলে খুশি না, আমি যে হযরতকে সাইরা আইছি, দুর্বল অবস্থা আইছি, মনটা ভালো লাগছে না, মন ওই জায়গায় দিরাইতে। আমি ফোন কইরা করে আসছি যে বয়ান শুরু হয়েছে, বায়াত এগুলো জিজ্ঞাসা করতেছি। এরপরেও শুনেন, খেয়াল করে শুনেন ভাই, ইমাম সাহেবের মানুষের মহব্বত করে, চূড়ান্ত পর্যায়ের মহব্বত। একজন প্রেসিডেন্টকে এত ভালোবাসে না, আরে প্রেসিডেন্টের ভালোবাসা তো ক্ষমতায় যতদিন, ক্ষমতায় থেকে নামার পরে খানা খাওয়ায় না, না খাওয়াইয়া ভারত ফাটাইয়া দেয়। দেখি আপনারা, ইমাম সাহেব প্রেসিডেন্ট ক্ষমতায় যতদিন এতদিন মহব্বত করে, এই মহব্বত দিলের না মুখের মহব্বত। না দেখি দিল দিয়া মনে মনে করে তুমি যে আকাম করাই লামার পরে এটা পাইতাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবের মানুষের যে মহব্বত করে, কলিজার ভিতর থেকে মহব্বত করে। মাতুন না দেখি আপনারা, আমার তো দৃষ্টিতে শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল, ভারত ইসরায়েলের বুদ্ধি নিয়ে শক্তি নিয়ে ছিলেন, এরপরেও যাওয়া লাগছে। কিন্তু ইমাম সাহেবদেরকে আল্লাহ এমন বুদ্ধি দিছেন, কেউর বুদ্ধি লাগে না, নিজের বুদ্ধিতে 40 বছরের ইমামতের ক্ষমতা টিকাইলায়। মাথুর না দেখে আপনারা, বাহিরের কোনো ক্ষমতা লাগে না, বুদ্ধি লাগে না, নিজের বুদ্ধি দিয়া চলে, এত ইজ্জত। কিন্তু দেখবেন একটু বেশ কম হইলে আস্থা এলাকাত ইমামের সমালোচনা শুরু হয়ে যায়, মাথায় লইয়া হাঁটে, হাদিয়া দেয়, খাওয়ায়, সুইর ছিদ্র পাইলে বট গাছ ঢুকাইলায়। মাতুন না দেখে আপনারা, সুইর ছিদ্র পাইলে বট
গাছ ঢুকাইলাই ইমাম সাহেবরে এদিকে কেন চাইলো, হেম দিকে না চাইলো, ইমাম সাহেব জানালা ভাই দেখে না চাইলো, আমার মেয়েটা বেলকনি তাইতে পারে না, আমার মেয়েটা বেলকনি তাইছে, ইমাম সাহেব তুতু ফেলাইলো কেন? আর কোন সময় টাইম পাইছে না, এখন কেন তুতু ফেলাইলো? আমার মেয়ে যখন আসলো ইমাম রাহা যাবে না। আরে বেকুফ, ইমাম সাহেব তুতু ফেলাইছে, তোর মেয়ে বেলকনিত কেন লাগিয়েছে? দোষ মেয়ের দেখে না, ইমাম সাহেবের দোষ দেখে, নিজের দোষ দেখে না, ইমাম সাহেবের দোষ দেখে। মনে কষ্ট নিয়েন না, আজ পর্যন্ত যারা ইমাম সাহেবের সাথে লাগছে অহেতুক লাগা, অহেতুক ইমাম সাহেবের সমালোচনা যারা করে, নিজের চোখের দেখা মরার সময় ইমান নসিব হয় না, ইমান নিয়ে যাওয়া যায় না। সারাটা নামাজের পরে যে ইমাম সাহেব আপনার জন্য দোয়া করে, আল্লাহ মহল্লাবাসী জিন্দা মুর্দা সবরে মাফ কইরা দাও, মহল্লাবাসী জিন্দা মুর্দা সবাইরে মাফ কইরা দাও। সুর ছিদ্র পাইলে যে বটগাছ ঢুকাই, ইমান নসিব হয় না, ইমান নসিব হয় না। কবরেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ইমামরা বড় মজলুম, বলার জায়গা নাই, বলার জায়গা নাই। বউ তালাক দেওয়া কঠিন, খাবিল দেওয়া লাগে, কিন্তু ইমাম তালাক দিলে তো খাবিল লাগে না। ফজরের আগে যেন, ফজরের নামাজ যেন না দেখি, মাথুর না দেখি। আপনারা ইমাম সাহেবের সমালোচনা বেশি চলে, আলিম উলামার সমালোচনা বেশি চলে। কথা বলেন ঠিক না? এগুলো ঠিক না। ইমাম আলিম তো বহুত উপরের কথা। একটা আদনা মুসলমানেরও সমালোচনা, গীবত, গীবত করা জায়েজ না, হারাম, 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 কঠিন থেকে কঠিন হারাম, মারাত্মক হারাম। আমাদের আকাবির আসলাফ জীবনে গীবত করেন নাই, গীবত থেকে বাচ্চা চলতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লেখা আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেন, মা গিবতু মুনযু আলিমতু আন্নাল গীবাতা হারাম। যখন থেকে আমি জানছি গীবত হারাম, তখন থেকে আমি আর জীবনে কারো গীবত করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু আজকে জানছি না, অনেক আগে জানছি গীবত হারাম। এই মাহফিলের বয়স দেখলাম 26 বছর, 26 বছর আগে থেকে গীবতের বিরুদ্ধে বয়ান হয়। আমরা মাশাআল্লাহ শুনি, কিন্তু গীবতের আমলও চালাই। চলে না, চলে না। আজকে থেকে নিয়ত করি, ইমাম বুখারীর মতো পাক্কা নিয়ত করি যে কারো অবর্তমানে কোন প্রকার নিন্দা, বাংলাতে কই নিন্দা, আরবিতে বলে গীবত, কারো অবর্তমানে কোন গীবত করব, বলেন করব, বলেন করব। গীবত যদি করেন, আপনি আপনার মায়ের গীবত করেন, আপনি আব্বার গীবত করেন, আর কেউ করেন। গীবত করলে মার করব কেন জানেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আশ্চর্যের কারবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ডাক দিয়ে বললেন, আমি গীবত বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কারো গীবত করি নাই। জীব যদি কোনদিন গীবত করি, আমি আমার মার গীবত করব, বাবার গীবত করব, পৃথিবীর আর কারো গীবত করব না। জিজ্ঞাসা করা হলো, হযরত ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন নি আপনারা? তানবাড়ি, মনে হয় রামশ্রী, উমেদশ্রী, শাস্তা গুন্নি। इत्तेबाए अबू हनीफा की सनद ज़िंदा में है, इत्तेबाए अबू हनीफा की सनद ज़िंदा में, हम्बली होता है कोरे पीठ पर खाने के बाद, हम्बली होता है कोरे पीठ पर खाने के बाद, उंगलियां जब शल हो जाए मालिकी होता है वो,
उंगलियां जब सल हो जाए मालिकी होता है वो, शाफिई बनता है घर से निकल जाने के बाद, शाफिई बनता है घर से निकल जाने के बाद। लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा बिअहकाम व आसार व फ़िक़्ह कआयातिज़ ज़बूर फ़िस सहीफ़ा फमा फ़िल मशरिक़ैन लहू नज़ीरुन वला बिल मग़रिबैन वला बिकूफ़ा। इमाम आज़म अबू हनीफा बुध इमाम बासफा आसिराज उम्मताने मुस्तफा। आइद जिक्र नौमान लना अन्ना जिक्रहू, आइद जिक्र नौमान लना अन्ना जिक्रहू हुवल मिस्कु मा कररतहु यतदव्वउ। इमाम शाफी रहमতুল্লাহ আলাইহি বলতেন, আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম যত আলোচনা করি যেন আলোচনার সাথে ওনার নাম থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হইয়া যায়। ইমাম আজম জীবনে কোনোদিন সুদ নিছেন না, দিছেন না, এমনকি সুদ থেকে এমন বাঁচতেন আমরা ব্রেইনও আয় না। কোন বেটায় যদি ইমাম আবু হানিফার থেকে করজ নিয়ে তাকে করজ মনে করে সার্চ চলে অনেক সময় নেয় না, বুঝলেন আমার 100 টাকা খরচ দিন দিমুনি আগামীকালকে নেনি না নেই করজ দিছে দোকানদারে, যতদিন তার কাছে করজ আছে এতদিন তার কাছ থেকে তার গড়ে তার বাড়ি তার দোকানে কিচ্ছু খাইতেন না, তার দোকানে গড়ের ভিতরেও ঢুকতেন না। জিকা একজনে হুজুর গড়ে ঢুকলে কি সমস্যা? বলে সুদ কারে কয় জানো? সুদ বলে কাউরে করজ দিয়া তার থেকে লাভ নেওয়া, লাভ কাউরে করজ দিয়া তার থেকে কি নেওয়া। এখন আমি তার গড়ে ঢুকলে তার গড়ের ছাদ থেকে গড়ের ছায়া থেকে লাভ নিছি, গড়ের ছায়া থেকে কি নিছি। কোন এক বেচারা করজ নিছে প্রায় 10,000 টাকা, দেওয়ার কথা ছিল অমুক তারিখে দেয় নাই। এরপরে আয়া সাক্ষাৎ করে বলছে হুজুর আগামী অমুক তারিখে তাও দেয় নাই। এরপর থেকে আর সাক্ষাৎ নাই। করজ নিলে মানুষে মাতুন না দেখি দেলাইনি, লগে লগে দেলাইনি। এই যে জমা নাইছে গো, খরচ দিলে মনে করে বাপের হালি টাকা পাইছে। মাতুন না দেখি আপনারা সুবহানাল্লাহ, কতটা মহব্বতের দুস্তরে টেকা খরচ দিয়া, টেকাও নাই এর সাথে আমার সাথে সাথে নইলে বাস। এই যুগে খরচ দেওয়া মনে হয় আমার কাছে কবিরা গুনার থেকে কম হইতো না। মদে মস্তা আজু শানি মহাব্বা, মদে মস্তা আজু শানি মহাব্বা। এ ভাই এ দোস্ত বসেন, গান যদি হইতো, বসেন, গান যদি হইতো ফজরের এক পর্যন্ত যাইতে, এখন ওটা উঠে গেল। খালি ওয়াজের মাঝে আইলে সমস্যা, আগায় ধরিলাই, মুখে ধরিলাই, তে ফেটো কামড়ায়, তে পেশাবে ধরিলাই, তে ইতাইও হিতাইও বুক লাগি যায়। গানও গেলে এই সময় বুকও লাগে না, পেশাবও ধরে না, আগায় ধরে না, ধরলেও সিফে ফেকই ফজরের সময় সারব। মাতুন দিকে আপনারা দুস্তরা আমার খেয়াল করে শুনি, মনটা বড় বড় না, এই জন্য একবারে তৃপ্তি মিটে আলোচনা করা যায় না। বলতে চাইছিলাম ভাই, মদে মস্তাদু শানি মাহাব্বা, কাউরে একটা দানাও করজ দিও না। ফাইনাল কারজা মিকরাজুল মাহাব্বা, কারণ করজে ভালোবাসারে কাটাপ করে, কাটাপ ভালোবাসা থাকে না, বন্ধুত্ব থাকে না, সম্পর্ক থাকে না। না দিলে এক দোষ, দিলে 14 দোষ। কথা বলেন ঠিক কিনা? দিছি না এটাই বালা, দেওয়ার পরে এও দৌড়ে আমারে ডরাইয়া তারেও আমি দৌড়াই। মাতুন দিকে আপনারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এক বেচারের কেস থেকে এক বেচারের করজ নিছে, তারিখ করতে 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 দেয় না। ইমাম আবু হানিফার দরকার আছে, এর বাড়িতে গেছে গিয়া, আরবের ইরাকের গরম তো বাংলাদেশের গরম, সর্বোচ্চ গরম ধরেন বাংলাদেশের 45 ডিগ্রি, লাইট হয়তো বেশ কম হইতে পারে,
এর বেশি বাংলাদেশে ওই করে আমার জানা নেই। কিন্তু আরব দেশের ৬০-৬৫ ডিগ্রি গরম। আমরা দেশে যখন ৪৫ ডিগ্রি হয় লঙ্গিটাও কুইল্লা ফেলাইতে মনে চায়। মাথুরা দিকে আপনারা এর ৬৫ ডিগ্রি যখন হয় কি অবস্থাটা হয়। আমি নিজে একবার উমরায় গেলাম, গরম আসিল মারাত্মক। কত ডিগ্রি মনে নাই, জানেননি? আজিব। আমি ওই যে মাতাফ হারাম শরীফের একটা এরিয়া দেওয়া আছে, এই এরিয়ার মধ্যে মানুষের নামাজ পড়ে। তা আমি ভাবলাম যে স্যান্ডেল দিন দেয় কেন, কেমনে ঢুকতাম, কত আল্লাহর ওলিরা নামাজ পড়ে। স্যান্ডেল খুললিয়া খালি ভাওটা রাখছিলাম, রাখার শাড়ি রাখছি আর সরাইছি। ফোরে দিকে হান দেশের মতো ভাবের তলা ফুলে গেছে। হান দেশ বুঝেননি? হান দেশ সন্দেশ আমরা কি থাকবে, হান দেশের মতো ফুলে গেছে। হায় রে, আমি কই দেখছো ইজ্জত করতে গিয়ে কত বড় ইজ্জতি। আজীব কারবার। এই দেখেন পাও ফুলে গেছে। আমার একজনে বলল, বাঙালি কয়জোর মরুভূমি এলাকাতে কিছু পাত্তর আছে, মাছ রাখলে বাজা হয়ে যায়। সূর্যের গরমে এমন গরম হয়, মাছ রাখলে বাজা হয়ে যায়, গ্যাস লাগে না। ডিম রে দিলে সাথে সাথে ডিম বাজা হইয়া যায়। পাত্তর এরকম গরম হয়। এই গরমের মাঝে আবু হানিফা সূর্যের তাপে দাঁড়ায় রয়েছেন। উনার সাথে বলতেছেন, হুজুর এই গড়ের ছায়াটার মধ্যে আইন, রুদ্রে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। না 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 না, এর ছায়াটাও নিতাম না, কারণ এ আমার থেকে করজ নিছে। করজ যখন নিছে, আমি যদি ছায়া লই তুলে করজের বিনিময়ে লাভ নেওয়া হইল। সুবহানাল্লাহ বলেন না? কিরকম আমাদের বুজুর্গরা বাঁচতেন, কিরকম বাঁচবার চেষ্টা করতেন। কিতাবে লেখছে আরেক কিচ্ছা, তাকওয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরেক কিচ্ছা লেখছে কঠিন। বকরি একটা চুরি হয়েছে ইরান। উনার যে কুফা নগরী থেকে একটা বকরি চুরি হয়েছে। বকরি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফেভারিট খাবার, পছন্দের খাবারের মাঝে হলো বকরির গোশত। কি এর গোশত? এখন ডেইলি 1 কেজি 2 কেজি মেহমানের জন্য 5 কেজি গোশত এই খোসাইখানা থেকে আনতেন, ঘরে রান্না হইতো। যেই শুনছেন বকরি আড়াইছে, চুরি হয়েছে, ঘরে বলে দিছেন আজ থেকে বকরির গোশত খাওয়া নিষেধ। একজনে যে হযরত কেন? বলে এই এলাকার থেকে বকরি একটা চুরি হয়েছে। কি হয়েছে? মাঝে দিকে আপনারা আরেকজনে চুরি হইলে আপনার সমস্যা কি? আপনি খাইতা তো কিনে নাই না? বলে না, বলে চুরি যে হইছে হইতে পারে যে খোসাইখানার থেকে গোশত আনি, ওই চুরি কইরা নিয়ে হয়তো এই খোসাইখানায় বকরিটা বিক্রি করছে। এখন আমি চুরি করা বকরির গোশত খাইতাম না। আরেকজনের কেউতে আপনি তো কিনে আনবে, বলে কিনে আনলেও এই বকরির সাথে হারাম চুরির সম্পর্ক হয়ে গেছে। এই বকরির সাথে কিসের সম্পর্ক হয়েছে? আমরা কিন্তু অনেকে বলি হে জানে আর তার খুদা জানে, আমি তো পয়সা দিয়ে আনছি। মাত্র দেখি অনেক বাজারও আছে দামি দামি জুতা, সেকেন্ড হ্যান্ড জুতা বিক্রি করে। সবাই জানে হে মসজিদ থেকে চুরি করে আনছে। মাত্র দিকে তারা হে কিনা লই এত এটা কিনলা গেল, হে জানে আর তার খুদা জানে, আমি তো পয়সা দিয়ে আনছি। এটাও নিষেধ। ফতোয়ার কিতাবে আছে, আপনি যদি চুরের থেকে কোনো জিনিস কিনেন তাহলে আপনি তাকে চুরি করাতে সহযোগিতা করলেন। মাতুনা দিকে আপনারা এলাকার কেউ যদি তার থেকে কোনো মাল না কিনে হে কি চুরি করবে? তো দিয়ে চুরি চাই বাইরে। আমার বুঝাইতে চাইছিলাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ডাক দিয়ে বলেন আমি পৃথিবীর কারো গীবত করব না। একজন বলে কেন হুজুর? বলে এই জন্য গীবত করলে আমল নামার সোয়াব, যার গীবত করলাম তার আমল নামায় অটোমেটিক জায়গা। ইন্ডিয়া থেকে জিনিস আনতে লাইসেন্স লাগে, এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আনতে নিতে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স লাগে। গীবত করলে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স ছাড়া আমার সব তার আমল নামায়, তার গুনাহ আমার আমল নামায়। লাইসেন্স ছাড়া কোনো কিছু ছাড়া আমার সব জায়গায় যার গীবত করছে তার আমল নামায়।
আর তার সওয়াব আমার, তার গুনাহ হইল আমার আমল। এই ইমাম আযম আবু হানিফা বলেন, আমি যদি কোনোদিন গীবত করি, আমি আমার আম্মার গীবত করব, আমি আব্বার গীবত করব। আমার আব্বা আমার জন্য কষ্ট করেছেন, আমার মা আমার জন্য কষ্ট করেছেন। মার যদি গীবত করি, আবু হানিফার নামাজের সওয়াব মার আমলনামায় যাবে, মার গুনাহ আবু হানিফার কান্দে আসবে। মার গুনাহ কান্দে লইয়া আবু হানিফা জাহান্নামে জ্বলতে রাজি। তবু আমি মার গীবত করতে পারি, আর পৃথিবীর কারো গীবত করব না। আমি চাই না আমার আমলনামার কোন সওয়াব পৃথিবীর কারো কাছে যাক। হযরত সুফিয়ান সৌরী রাহমাতুল্লাহ আলাইহি এক ওয়াজের মধ্যে বলছিলেন, আবু হানিফার মতো বখিল পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আবু হানিফার মতো কি? জোরে বলেন না। আবু হানিফার মতো বখিল পৃথিবীর মধ্যে আর কেউ নাই। প্রত্যেক উস্তাদের দরসের মধ্যে আরেক উস্তাদের মহব্বতের মানুষ থাকতে পারে, পারে না? অলিফুরির বয়ানের মধ্যে বেদাতি গিয়াসউদ্দিনের বক্তব্য থাকতে পারে, আবার গিয়াসউদ্দিনের বক্তের মাহফিলের মধ্যে অলিফুরির বক্তরাও থাকতে পারে না? ঠিক একইভাবে সুফিয়ান সৌরী রাহমাতুল্লাহ আলাইহি উনি বয়ান করতেছেন, এক পর্যায়ে বলে গেলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চরম বখিল, ওনার মতো বখিল পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ইমাম আবু হানিফার বক্তা একজন দাঁড়ায়, হুজুর এই কথাটা ঠিক না। আবু হানিফা 2 হাত দিয়া টাকা পয়সা বন্টন করে দেন, ঘুম থেকে উঠার পরে না ঘুমাইবার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পকেট আর স্টিলের আলমারির টাকা শেষ হয়েছে না, উনি বিছনায় যায় না। উনি টাকা বাইটটা দেয়, পয়সা বাইটটা দেয়, চাউল বাইটটা দেয়, হাজার হাজার কোটি কোটি টাকা মাসে মাসে বাইটটা দেয়। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দন দিছিলেন, উনার দন না, উনার আব্বার দন। নোমান ইবনে সাবিত, উনার আব্বা সাবিত যখন ইন্তেকাল করেছেন, উনি বলে গেছেন 49 কোটি দিনার, 49 কোটি দিনার দিরহাম অ্যাকাউন্টে আবু হানিফা রাহমাতুল্লাহির জন্য বাবায় রাখা গেছেন। 49 কোটি দিনার দিরহাম যে রাখা গেছেন, আবার একটা চ্যালেঞ্জ করে গেছেন, আমি আমার জীবনের ব্যবসার মধ্যে এই যে 49 কোটি দিনার দিরহাম রাখা গেলাম, এর ভিতরে একটা টাকা হারাম তো নাই, সন্দেহযুক্ত একটা আনা পয়সা নাই, সন্দেহযুক্ত না, নির্ভেজাল হালাল, একবারে পিওর হালাল। আমি সম্পদ জমাইছি, আবু হানিফার লাগি থইয়া গেছি, ইজাত হালাল সম্পদ খাইয়াই তো আবু হানিফা হইছে। আমি আর আপনি রাত্রে বাজার থেকে আওয়ার সময় পেশাবের লাগি বাড়াইছি, আর এক বেটার মুলা ক্ষেত থেকে মুলা ফাঁসটা লইয়া গেল, গরম না দে ফুলায় খায়। এখন ফুলা ওই যেহেতু আব্দুল কাদের জিলানী, এটা খাইয়া বুঝি আব্দুল কাদের জিলানী। বাইরে আমার কেল করে শুনি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুফিয়ান সৌরী যখন বলেন উনি মারাত্মক বখিল, ডাক দিয়ে কয়, না 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 হুজুর, এটা অসম্ভব, আমি নিজে সাক্ষী, আবু হানিফা 2 হাতে বাটে। না না, তুমি জিজ্ঞাসা করো গে আবু হানিফারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, বলে হুজুর সুফিয়ান সৌরী বলছে আপনার মতো বখিল নাই, অথচ নিজে দেখি আপনি বাইটটা দেন। আবু হানিফা বললেন, সুফিয়ান সৌরী যে বলছে সত্যি বলছে, আমি বখিল। আমি কোন হিসাবে বখিল? মাল দেওয়া হিসাবে না, সওয়াব দেওয়া হিসাবে বখিল। আমি আমার আমলনামা থেকে একটা সওয়াব পৃথিবীর কাউরে দেই না, এর মানে জীবনে পৃথিবীর কারো গীবত করি না। জীবনে কষ্ট করে আমলনামাত কিছু জমাইছিলাম, সারা রাত্রে ইবাদত করে জমাইছে, দিনও গিয়া শ্বাস তোলা আবার আরেকজনের দিয়াইছে। এই জমানের কোন যুক্তি আছে? এই জন্য ভাই আলোচনা লম্বা করব না, আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন আয়াতটা একটু আলোচনা করি। ফাইন্নাজ্জান ইয়াকুম, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ফাইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। খবরদার 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 খবরদার, তোমরা কেউ বদজন করো না, কুধারণা করো না। কুধারণা বড় মারাত্মক জিনিস। কোন মানুষে যদি কোনো কাজ করে, কুধারণার সুযোগ থাকলেও এটারে দবাইয়া তাকে সুধারণার লাইনে নিয়ে যাও। শরীয়তের মাসলা হইল, একটা মানুষকে যদি একটা কাজ করছে দেখেন, কাজ করতে দেখেন,
100টার মাঝে 99টা রাস্তা হইল কুদারণার, আর একটা অপশন হইল সুধারণার। 99টা কুদারণার অপশন বাদ দিয়া ওই এক অপশন সুধারণার দিকে লক্ষ্য করা, তার উপর সুধারণা করা, কুদারণা না করা। কারণ অনেক মানুষ আছে আমার কুদারণার কারণে আমি কুদারণা করছি, কিন্তু সে এই জাতের লোক না, করছে না, করেও নাই। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রতিতালয়ে যাইতেন। কোথায় যাইতেন? মাতুন না দেখি তো মানুষে কুদারণা করতো, ইন্না লিল্লাহ, এই বেটা বুঝি ফাগরি লাগে আমরা নামাজ পড়ায়, রাত্রে পতিতালয়ে যায়। মাতুনা দিকে আপনারা কিছু মানুষের সমালোচনা শুরু করছে। উনি বললেন, তোমরা একজন আমার সাথে আসো, দেখো একদিন কি করি, দেখো এসে কি করে। একদিন লইয়া গেছেন, আরেকজন গিয়া দেখতেছে সরাসরি যায়, লুকাইয়া গেছে। সরাসরি গেলে তো উনি আসল কাজ দেখাইত না, লুকাইয়া গেছে। গিয়া দেখে কামরায় ঢুকছে, মহিলা একটা আছে, মহিলার একটা যে জিনার জন্য দিছে, বাদ কাজের জন্য। ওই মহিলারে বলছেন, তুমি কি আজকের রাত্রে আমার কথা শুনবা? বলে, হুজুর আজকের রাত্রে আপনি পয়সায় আমারে কিনছেন, যা বলবেন তা শুনবো। বললেন, তুমি বুরকা পরো। সুবহানাল্লাহ বলে। এরপরে বললেন, তুমি নামাজ পড়ছো নিয়ে সার জিনা, মাগরিব পড়ছো না, জোহর পড়ছো না, আসর পড়ছো না, তুমি তো আজকের রাত্রে আমার কথা শুনবা। বলে, যাও বাথরুমে ঢুকে সুন্দর করে গোসল করো। গোসল করছে, বুরকা পইরা বের হও। বের হইছে, নামাজে দাঁড়াও। আগে তুমি এশার নামাজ পড়ো, এরপরে মাগরিবের নামাজ, এরপরে আসরের নামাজ। আস্তা রাত্রে নামাজ পড়াইছেন। মহিলাটায় নামাজ পড়ে হযরত বাইজিদ বুস্তামি পিছনে যায়, নামাজে দাঁড়াইয়া হাত উঠাইয়া কাঁদতেছেন, আল্লাহ, একজন জিনাকার নারীকে জিনার থেকে ফিরাইয়া আমি আপনার দরবারে লাগাইয়া দিলাম, আপনার কদম ধরাইয়া দিলাম, আমি তো আপনার লাইন লাগাইয়া দিলাম। এবার কবুলের মালিক আপনি আল্লাহ, আপনার বান্দিকে আপনি কবুল করো, এই খারাপ রাস্তা থেকে ফিরাও। অনেক মহিলা আল্লাহর ওলির দোয়া কবুল হওয়ার কারণে এখান থেকে বের হইয়া রাবিয়া বছরী হইয়া যায়। যদি ভিতরের খবর না জানতাম, যেই দেখলো নে ফাগরিওয়ালা বেটারে জুতা দিবাইরা। আতুন দিকে আপনারা ইমাম সাহেবের উপর মানুষের বদ ধারণা এই জন্যই করে, কুধারণা করে। কুধারণার জায়গা হইল ইমাম সাহেব। মাতুনের দিকে ফেরা। ও দুস্থ খেয়াল কইরা শুনি, আশ্চর্যের কারবার। এই জন্য কোন মানুষকে কোন কাজ করতে দেখছেন, একটা মহিলার লইয়া যাইতে দেখছেন, খবরদার মন্তব্য করবেন পরে, আগে তাহকিক করেন। আর আপনাকে মন্তব্য করার দায়িত্ব দিছে কেডা? তার মন্তব্যের লোক আছে, তাকে দেখবার লোক আছে, তার হেফাজতের লোক আছে। আপনার মন্তব্য কইরা আমল নামা নষ্ট করার দরকার নাই। আপনি একজনের দোষ তালাশ করতে গেছেন, আপনি আঙ্গুল দিয়া দেখাইছেন তারে অমুক দোষী, তার দিকে গেছে আঙ্গুল একটা, আপনার দিকে আঙ্গুল আইছে 3টা। মাত্র আপনি তার এক দোষ দেখতে গেছেন, দোষ তো আপনার আছে, তার থেকে দোষ আপনার আরো বেশি। আপনার হাজার দোষ লইয়া এর একটা দোষ লইয়া নাচানাচি কেন করেন? সাইন আছে না, সাইন চাউল সাইন না, যেটা নাকি চালইন, চাউল চাইন না, এবার চালইন। এই চালইনে সুই রে কই, সুই সিলাই খেতা সিলার যে সুই, চালনে সুই রে কই, এ সুই তোর পিছন দিয়ে দেখি ছিদ্র একটা, শুয়ে কই তুই আমার একটা দেখিস, তোর যে 1000টা। মাথাটা দিকে রান, তুই আমার একটা দেখিস, তোর 1000টা, তোর 1000টা, তুই তোর 1000টা দেখস না, তুই আমার একটা দেখি। ও আমরার মিজাজটা হইলা, আমার মাঝে 1000 দুষ্ট হইয়া আমরা ইমামের দুষ্ট পাই। কথা বলেন ঠিক কিনা? অথচ ইমামের 1000 গুণ আছে। কথা বলেন ঠিক কিনা? ইমামের 1000 গুণ আছে, দুষ হয়তো বা একটা। দুষ তো থাকবেই। ইমাম সাহেব কি ফিরিস্তার বংশ থেকে নিয়োগ দিছেন? মাতুনা দিকে আপনারা, ইমাম সাহেব মানুষ না, মানুষ দুষে গুণে মানুষ না। আপনি তো বলেন দুষে গুণে মানুষ, আপনি তো বিচারের সময় বলেন দুষে গুণে মানুষ। কথা বলেন ঠিক কিনা? তো ইমাম সাহেব তো মানুষ হিসাবে ভুল থাকবেই। আপনারে ভুল দেখতে বলছে কে? আপনাকে শুদ্ধ দেখার জন্য আল্লাহ বলছেন, রাসূল শুদ্ধ দেখার জন্য বলছেন। মানুষের গুণ দেখবেন, দোষ দেখবেন না। আপনার নিজের দোষ দেখবেন, গুণ দেখবেন না।
মাতুন না দিকে আপনারা আমার কথা কষ্ট পাইছেন? আমি যদি কেউ গীবত করি তখন কি হবে? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। ও মুসলমান, তুমি কি পছন্দ করো তোমার মরা ভাইয়ের গোশত তুমি খাইতে? তুমি কি পছন্দ করো তুমি মরা ভাইয়ের গোশত তুমি খাইতে? না, এটা কোরআনের কথা। তার মানে আল্লাহ বুঝাইলেন কেউ গীবত করলে আমি ওই বাইরে মরা অবস্থায় যেন তার গোশতটা, শরীরের গোশতটা কামড়াইয়া খাইলাম। একটা হলো মানুষের গোশত, একটা হলো কার গোশত? এর মাঝে মরা, এর মাঝে কি গীবত করার মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। নবী তিরমিজি শরীফের riwayat আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী আসছেন, নতুন মুসলমান, মাত্র নতুন মুসলমান হইছেন। আসার পরে নবীজি কাছে বসে এরা কথা বললে দাঁত খুলে না। নবীজি বলেন তোরা দাঁতের মাঝে মানুষের গোশত লাগে। কি এর গোশত লাগে? কি এর গোশত? সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ এই কিতা হই, আমরা মানুষের গোশত, গরু গোশত হইছে না, কোন গোশত হইছে না, মাছ দিয়ে হইছে। না না, নবীজি বলেন তোর ওই দাঁতের মাঝে মরা গোশত, মানুষের গোশত, মরা মানুষের গোশত লাগায়। খিলাল করে বের করে দেখে সত্যি সত্যি গোশত লাগায়, মানুষের গোশত। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কি হলো? নবীজি বলেন তোরা সত্যি করে বল, একটু আগে কোনোবার গীবত করছত না? বলে জি আল্লাহ রাসূল করছে। এই গীবত করলে মরা বাইর গোশত খাওয়া হয়ে যায়। তুই গোশত খাইছ, বাকি আসলে বাস্তবে খাইছে না। আল্লাহ এই ঘটনাটা ঘটাইয়া আমাদেরকে সতর্ক করবার জন্য মরা মানুষের গোশত সাহাবীর দাঁতে লাগাইয়া দিছে। আসলে কিন্তু মরা বাস্তবে খাইছে না, কিন্তু আল্লাহ লাগাইয়া দিছেন বুঝাইবার জন্য। গীবত করা মানে যার গীবত করলা তারে মাইরা তার গোশত চাবায়, তারে মাইরা তার গোশত কি করে খাওয়া? আচ্ছা বলেন, মরা মানুষের গোশত কেউ খায়নি? ইন্দুরা মরা গরুর গোশত খায়, ইন্দুরা মরা গরুর গোশত খায়, কিন্তু মরা মানুষের গোশত হইতে হচ্ছে। আপনি মুসলমান হইয়া মরা গরু না, গীবত করা মানে হইল মরা মানুষের গোশত চাবাইয়া খাওয়া। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা ঘটনা আছে, একজন মহিলা আসছেন নবীজির কাছে, তখন পর্দার বিধান হয়তো নাজিল হয় নাই। মহিলা আসার পরে নবীজি বললেন, এই মহিলা, তুমি 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 মরা মানুষের গোশত হয়ে এসো। আল্লাহ রাসূল আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি খাইছি না। না না, তুমি খেয়ে আইসো, আল্লাহর কসম খাইছি না। দেখি তুমি বমি করো, আঙ্গুল ঢুকে বমি করছেন, তো খাইবার লাগি দেখে সত্যি সত্যি মানুষের গোশতের টুকরা, মানুষের গোশতের টুকরা। এই জন্য কঠিন গুনাহ হলো গীবত। সমাজে যত মারামারি হয়, খিলাখিলি হয়, সেদাসেদি হয়, বেশিরভাগ গীবতের গুনাহ থেকে। ও মুখে শুনছে এক জায়গা যে সন্ত্রাসী আছে না, এ উনছে সন্ত্রাসীর বিরুদ্ধে আপনি মারছেন, হে রাত্রে এক কুফাইয়া তুই গেছেন, মাতুন দিকে আপনারে কুফাইছে, এলাকাবাসী জানছে ওকে কুফাইছে, বস দুই গোষ্ঠী মাইল লাগছে, লাগা মামলা হয়েছে, বসে বলে মামলাটা ৯,০০০ বছর। অপরাধ কিতা? একটা গীবত। কইছে অমুকের ফুলা সন্ত্রাসী হয়েছে, মাতুন দিকে ফেলা, অমুকের ফুলা সন্ত্রাসী হয়ে গেছে। তার আফরকে অবর্তমানে বলছে এক গীবতের বরকতে মামলা টানতে টানতে কোটি কোটি টাকা যায়, বিটাও বেচা লাগে মাঝে মাঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই এই জঘন্য বিষ, এই জঘন্য মহা বিষ গীবত থেকে বাঁচার দরকার আছে না নাই? আমরা বাঁচতে রাজি আছি তো? দেখি কে 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 এই খারাপ জঘন্য অপরাধ থেকে বাঁচতাম রাজি আছি ইনশাল্লাহ। ইনো কয়েকটা কথা আছে। গীবত, কিছু গীবত আছে হারাম, আর কিছু গীবত আছে ফরজ করা লাগে। কিছু গীবত হারাম, এটা বাগ না করলে হেস লাগে। তখন আপনারা কোন হুজুর, আপনারা তো দেখছি দেওয়ানবাগির বিরুদ্ধে মাত হইল, দেওয়ানবাগি বেটা দুনিয়াত নাই, আপনি মাতলেন গীবত হইছে। হ্যাঁ, তাহিরের কথা আগে মাতলাম, হে নাই তো গীবত তো করছই না। একটা গীবত করা ফরজ। কোন মানুষ যদি সমাজের মধ্যে আইয়া ইসলামের নাম দিয়া ইসলাম বিরোধী কোনো কাজ করে, আপনারা সরল মনা বুঝতেন না, আপনাদেরকে সতর্ক করবার জন্য তার বিরুদ্ধে আপনারা কইয়া সতর্ক কইরা আপনাদেরকে তাদের থেকে বাঁচানো, জাহান্নাম থেকে বাঁচানো আমাদের দায়িত্ব। এই সময় তার বিরুদ্ধে গীবত করা আমাদের উপর ফরজ। আমাদের উপর কি? যদি আমাদের উপর ফরজ, ফরজ।
এই গীবত ফরজ। কাদিয়ানি কি করছে, অমুকে কি করছে, ব্রিটিশের দালালরা কি করছে, ভারতের দালালরা কি করছে, নাম বইলা বইলা যদি বলি, যদিও গীবত হইছে, এই গীবত করা ফরজ, না করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আরেকটা গীবত ফরজ হইল, আপনি শুনছেন এক জায়গায় মশওয়ারা হইছে যে আজকে সলিমুল্লাহর ফোলারে ঘুমের মধ্যে জবে হইরা তুই দায়িত্ব দেওয়া হইছে একজন, আপনি জানোই। এখন আমরা যদি করে বলি গীবত করা তো হারাম, সলিমুল্লাহরে কেমনি গা হইতেন? গীবত করা তো হারাম না। এই সময় তার বিরুদ্ধে সলিমুল্লাহর ফ্যামিলিরে সতর্ক করা যে আমি নিজে শুনে আইছি আপনার ফুলারে মারতে চাইছে, অস্ত্র রেডি, এরা আজকে রাস্তায় কামটা করব, এটা বইলা দেওয়া আপনার ফরজ, যাতে একজনের আত্মরক্ষা হয়। এটা গীবত না, এটা বলা ফরজ, এটা বলা কি। আর হারাম কোনটা? আর একটা আছে জায়েজ। জায়েজ গীবত কোনটা? জায়েজ হলো, মনে করেন মোহতারামের নাম সৈয়দ বজলুর রহমান সেলিম সাহেব, ওনার মনে করেন ছেলে মাদ্রাসায় পড়ে বা স্কুলে পড়ে, বয়স 18, দেখছেন রাস্তাত কোনার বইয়া বিড়ি খায়। তখন বাপরে আইয়া খানা খানা কইলেন, আমি দেখেছি আপনার ছেলেরে বিড়ি খাইতে। এই যে বললেন, এটা বলা জায়েজ, ফরজ না। এটা বলা কি জায়েজ। কেন জায়েজ? যদিও গীবত হইছে, তারা বর্তমানে তার বিরুদ্ধে বলছেন, তারে শুদ্ধ করার জন্য, তারে ফতে আনবার জন্য এই গীবতটা করছেন, এটা জায়েজ। অনেক ক্ষেত্রে এটা সুন্নত, যদি এক পর্যায়ে এটা টানতে টানতে গাঞ্জার যায়, তখন এটা গীবত করাটা ফরজের পর্যায়ে যায়। অতটা দিকে আপনারা না, আমার কথা কষ্ট হয়েছে। গীবত খালি মুখ দিয়ে হয় না, চোখের ইশারায় হয়, চোখের ইশারায়ও, হাতের ইশারায় হয়। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির বিবি আইছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবিদের মাঝে একটু হাঁটো বাঠি। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজনের জায়গায় ওজা ইসলাম, ওজা ইসলাম, এটা কিতা কি বুঝাইছেন? এটা ইশারায় গীবত হইছে। এটা কেমনে গীবত হইছে? যদি বলেন কেমনে গীবত হইছে? ইশারায়ও গীবত হয়, চৌকের ইশারায়ও গীবত হয়, আবার মুখ বেহা করেও গীবত হয়। মানে কেউ দোষ বুঝাইবার লাগে আপনার শরীরের অঙ্গভঙ্গি দিয়ে বোঝানো যদি, তাও এটা গীবত। এই সমস্ত গীবত থেকে বাঁচতাম তো ইনশাআল্লাহ। রাজি আছি, রাজি। দেখি কে কে রাজি আছে। রাজি সব। মনে করেন আমরা পৃথিবীটা এরকম হইছে যে যেখানে বসবেন খালি গীবত আর গীবত। নবীজি শিখাইয়া দিয়েছেন, কোথাও যদি গিয়ে দেখো গীবত আর আপনার ক্ষমতা তাকে বন্ধ করবার, দমক দিয়ে বলবেন এইসব কাজ বন্ধ করো, এইসব গুনার কাজে আমরা নাই, এই সমস্ত জঘন্য পাপ বন্ধ করো, তারা গীবত করতে পারতে না। আর এমন সমাজে বসছেন যে আপনি বলার মতো ক্ষমতা নাই, তাহলে আপনি এই জায়গার থেকে উঠতে যাইতে গা, এখান থেকে কি করতেন? বলে এই না ফাঁক জায়গাতে আমি বইতাম না, কিন্তু আল্লাহর গজব আইব। এই কয়েকটা কথা বললাম, আমল করতে রাজি আছে।